বালি দুর্গাপুর সমবায় পল্লী রংপাড়ায় ৪৪ বছর ধরে বাড়ির পুজো হয়ে আসছে। বাড়ির মহিলারা যেখানেই থাকুক পুজোর 4টি দিন বাড়িতে এসে নিজেরাই পুজোর কাজে অংশগ্রহণ করে। আজ থেকে শুরু হয়ে গেল নাড়ু তৈরি করা, অর্থাৎ পঞ্চমীর দিন রাতে বাড়ির মহিলারা সকলে মিলে নারকেল ভেঙে নাড়ু তৈরি হবে এবং পুজোর 4টি দিন তারা বিভিন্ন নাচ গান খাওয়া দাওয়ায় মেতে থাকবে। রংবাড়ি পুজোর বিশেষত্ব হলো যে মা দুর্গা দিদি হিসেবে এখানে পূজিত হয়েছেন, অর্থাৎ দিদি হিসেবে মা দুর্গা এই রংবাড়িতে এসেছে এবং এই বাড়ির যে কর্তা তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলে দিদি আসছে, দিদির থেকেই তোমরা সব জেনে নেব। অর্থাৎ একটা ঐতিহ্য এবং ধারাবাহিকতা মেনে রংবাড়ি বছরের পর বছর নিষ্ঠা ভক্তির সঙ্গে পুজো করে আসছে। আপনারা কিভাবে প্ল্যান করেন পুজোটা? খুব মজা হয় আর প্রতি বছর অপেক্ষা করে থাকি 5 দিনের জন্যে যে কবে আসবে। তারপর অষ্টমী নবমী আমরা আমাদের প্রোগ্রাম রাখি, নিজস্ব বাড়ির প্রোগ্রাম। তো নাচ গান আবৃত্তি ওটা নিয়ে আমরা মেতে থাকি। আর এই যে শুরু হয়ে গেল, আবার ভোগ হবে, নাড়ু শুরু হয়ে গেল, তো ভোগ, তারপর গঙ্গায় যাওয়া মজা করতে করতে। তো এই নিয়ে মজা হয়, বেশ সবাই মিলে থাকি একসাথে, তো ভালোই লাগে বেশ। পুজোর নাম হচ্ছে রংবাড়ি পুজো, বালি দুর্গাপুর ওয়েস্ট সমবায়পল্লী রংবাড়ির পুজো 44 বছর পদার্পণ করলো। তো এই পুজোর বৈশিষ্ট্য তো অনেক কিছুই আছে। দশমীতে যেরকম আমাদের বলে, বাবা বলতেন যে তোদের বড়দি আসছে। আমরা যখন ছোট ছিলাম বাবা বলতো যে বাবা আমাদের এই জামা করে দাও, এই কিনে দাও, ওই কিনে দাও। বলে আমাকে চাইতে হবে না, তোদের বড়দি আসছে, বড়দিকে বল। তা সেই কথা অনুযায়ী যদি বলে যে যাওয়ার সময় যখন মেয়ে যখন দিদি যখন ঘরে যায় তখন গিয়ে তো শ্বশুরবাড়িতে জিজ্ঞেস করবে কী গো বাপের বাড়িতে কী খেয়ে এলে, তখন বলবে ওই জন্যই পুঁটি মাছের চচ্চড়ি আর পান্তা পান্তা ভাত। এই হচ্ছে আমাদের ভোগের, দশমীর ভোগের বৈশিষ্ট্য। আপনাদের বলি প্রথা আছে? না, বলি প্রথা আমাদের নেই। আমাদের ওই চাল কুমড়ো বলি এটা দেওয়া হয়, আর বলি প্রথাটা আমরা রাখিনি।